পড়লে মুখটা কেমন চেঞ্জ হয়ে যায় না, ঠিক যেন দুর্গা ঠাকুরের মতন। এই রিলসটা এখন খুব বেরিয়েছে, কিন্তু আমি বলবো একদমই না। যেদিন থেকে সিঁদুর পরবে সেদিন তুমি বাড়ির বড় মেয়ে বা ছোটো মেয়ে না, বাড়ির বড় বউ বা ছোটো বউ, কারোর গার্লফ্রেন্ড না, একজনের স্ত্রী, একটা সন্তানের মা, একটা বাড়ির বউ মানে তোমার উপর সব দায়িত্ব। কখন কী টিফিন রান্না করতে হবে, দুপুরে কী রান্না করতে হবে, সকালে কী রান্না করতে হবে, জলখাবারে কী করতে হবে, রাতে কটা রুটি করতে হবে, রুটির সাথে আলাদা কী তরকারি করতে হবে, কোন মাছের ঝোলে কী মশলা দিতে হবে, হাজার টেনশন। সকালবেলা উঠে আগে এই কাজটা করতে হবে, আগে ওই কাজটা করতে হবে, ওই কাজটা। সবার সামনে সব কথা কিন্তু তুমি বলতে পারবে না। তোমার ইচ্ছা হলেও তুমি যখন তখন কোথাও যেতে পারবে না। কেন? এই যে কপালে সিঁদুর, সিঁদুর জবের থেকে পড়বা তুমি হয়ে যাবে অন্যের গোলাম। তোমার নিজস্ব প্রাইভেসি বলে কোনো জিনিস থাকবে না। সবার সাথে সব কিছু কথা বলতে হবে, মানিয়ে নিতে ইচ্ছে না হলেও মানিয়ে নিয়ে চলতে হবে। দুর্গা ঠাকুরের মতন মুখটা হয় না। শ্বশুরবাড়িটা ঠিক তখনই তোমার কাছে সিঁদুর পড়লে অসুর বাড়ি হয়ে যাবে। কারণ সিঁদুর পড়ার আগে যখন তোমার শ্বশুর শাশুড়ি তোমার সাথে কথা বলবে, তোমাকে না আমরা আমার বাড়ির মেয়ে বানিয়ে রাখবো, তুমি কিন্তু বৌমা হবে না, এটা কিন্তু তোমাকে বলা প্রথম মিথ্যা কথা। তখন বাবা শ্বশুরবাড়িতে যাবো, সিঁদুর পরবো, হ্যান করবো, ত্যান করবো, কাজ কলাম। বাবা শ্বশুরবাড়িতে যাবো, এরকম করে চুল আঁচড়াবো, এরকম করে সিঁদুর পরবে, এরকম করে শাড়ি পরবে, এরকম করে টিপ পরবো, কাজ কলা। শাড়ি পরবা, টিপ পরবা, সাজবা, আগে ভাববা আগে একে খেতে দেবো, তারপরে ওকে খেতে দেবো, তারপরে এর জামা কাপড় কাচবো, তারপরে ওর জামা কাপড় কাচবো, তারপরে ঘর মুছবো, তারপরে বাসন মাজবো। তারপরে যদি তোমার বাচ্চা হয়ে যায় বিয়ের পর তখন তুমি সিঁদুরও পরবা, কিন্তু এই যে মাথার যে চুলগুলি সেগুলি তোমার মাথা দিয়ে উঠে যাবে, সেগুলো তুমি আচরণও টাইম পাবো না। বাচ্চা কখন খেলো, বাচ্চা কখন ঘুমালো, বাচ্চাকে স্নান করাতে হবে, বাচ্চাকে তেল মাখাতে হবে, বাচ্চাকে জল খাওয়াতে হবে, বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে, বাচ্চাকে ভাইটামিন খাওয়াতে হবে, তারপরে তুমি কিচ্ছু পারো না, তুমি ভালো মা হতে পারো না। এগুলি সব সিঁদুর পড়ারই সাইড এফেক্ট। বাচ্চা হওয়াটাও কিন্তু সিঁদুর পড়ার থেকেই হয়। নিশ্চয়ই বিয়ে না করলে আমরা বাচ্চা হবে না, সিঁদুর বিয়ে করার জন্য তো সিঁদুর পড়ে। সিঁদুর পরলে মুখ একদম পাল্টাই না। সিঁদুর পরলে তোমাকে হয়তো মেয়ের থেকে বউয়ের মতন দেখতে লাগে, কিন্তু তোমার জীবন লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে সিঁদুর পরার পর। আগে তোমার বাড়িতে তুমি যখন যেটা ইচ্ছে হতো করতে, যখন যেটা বলতে মানে মনের কথা বলে ফেলতা। শ্বশুর বাড়িতে এমন চলবে না, সবই সিঁদুর পরার সাইড ইফেক্ট। আবার এই সিঁদুর পরা নিয়েও অনেক ইতিহাস আছে। এমনভাবে সিঁদুর পরলে হয় না, মাঝখানে শীতে করে মোটা করে সিঁদুর পরো, মা দুর্গার মতন লাগতে হবে। মা দুর্গার মতন লাগতে হবে না, মা দুর্গার মতন ক্যারেক্টারটা পেতে হবে। মা দুর্গার মতন 10টা হাত লাগবে তোমাকে সব কাজ পরিবারের গুছিয়ে করার মতন। এই হচ্ছে আমাদের সিঁদুর পরার সাইড এফেক্ট। সিঁদুর পরলে মুখটা দুর্গার মতন লাগবে, দুর্গার মতন না কাজ কলার ছাতার মতন লাগবে। এই শ্বশুরবাড়ির যারা সবাই আছে সেটা সবাই এক একটা করে অসুর, আর তাদের তুমি বধ করতে পারবে না, আর তাদের তোমার টাইমিং মতন যত্ন করে কেয়ার করে চলতে হবে। সিঁদুর পরার সাইড এফেক্ট তোমরা বলতে গেলে, তাহলে সিঁদুর পরলে দুর্গা ঠাকুর লাগবে না, দুর্গা ঠাকুরের মতন 10 হাত হতে হবে, তোমার ফ্যামিলির সব কাজ তোমাকে দিয়ে করার জন্য। সিঁদুর পরলে তোমাকে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, রান্না করতে হবে, ঘর গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, সবাইকে খেতে দিতে হবে। সিঁদুর পরলে তোমার নিজের সব ইচ্ছা, তুমি যে একটা মানুষ সেটা তোমার ভুলে যেতে হবে। কারণ তোমাকে অন্যরা কী চায়, অন্যরা তোমার কাছে কী অ্যাকসেপ্ট করে সেটার একটা মেশিন হয়ে যেতে পারবে। নিজের ভালো লাগা, শখ শৌখিনতা সব তুমি ভুলে যাবে শুধু এই সিঁদুর পরার সাইড এফেক্ট। তাহলে কি সিঁদুর পরলে দুর্গা ঠাকুর লাগে না। আবার বলছি, অনেকেই বলে সিঁদুর পরলে মুখটা কি সুন্দর চেঞ্জ হয়ে যায়, এটা বান্ধবীরাই বলেন যে সত্যি রে সিঁদুর পরার পর তোর মুখটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি তাদের বলতে পারি চাই, যার বাসটা খাই সেই বোঝে। সবাই, আমি আগে বিয়ের আগে ভাবতাম কি সুন্দর আমার দিদিরা ঘুরে ফিরে খায় দেয়, আর আমি যখন বিয়ে করবো বলি আমাকে বকা দেয়। কেন আমাকে কেন বকা দেবে, ওরা তো ভালোই এনজয় করছে। এখন বুঝি সেই এনজয়মেন্টটা যে সেটা কেমন পরিমাণে সিঁদুর পরার মজা কি, বিয়ে পড়ার মজা কি। আবার তুমি যদি সাইড দিয়ে অল্প করে সিঁদুর পরো, আর কাকিমারা বলবে বাবা কি মডার্ন বউরে, কি স্টাইলিস্ট বউরে, সিঁদুর পরেই না। সিঁদুর পরলে হয় না। সিঁদুরের দাম কত, 10 টাকা হয়তো একটা সিঁদুরের দাম, কিন্তু এর যে মাহাত্ম্য বলতে চাই সেটা হচ্ছে 10 কোটি টাকারও ওরকম মাহাত্ম্য হতে পারবে না। শুধু সিঁদুর পরলে হয় না, শখ করে সিঁদুর পরবো না।
সিঁদুর পরার সঙ্গে সঙ্গে তোমাকে একটা দায়িত্বশীল মেয়ে হতে হবে। মেয়ে না, একটা বউ হবে। তোমার দায়িত্বশীল মহিলা হতে হবে, ধৈর্যশীল মহিলা হতে হবে। মানে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানে যখন যেটা তোমার ইচ্ছা নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সেটা করতে হবে। সিঁদুর পরলে তুমি শরীর অসুস্থতা নিয়ে শুয়ে থাকতে পারবে না। বাড়ির বউরা কখনো অসুস্থ হয় না, হতে পারে না। আর অসুস্থ হলেও সেটা 1 দিন 2 দিন 3 দিন। সিঁদুর পরলেই যখন তখন তুমি তোমার মায়ের কাছে, তোমার প্রাণের মা বাবার কাছে ছুটে গিয়ে দেখা করতে পারো না। সিঁদুর পরলেই মা বাবার কাছ থেকে দূরে থাকতে হবে। প্রথম ব্যাপারটা খুব নর্মাল লাগতো, যখন ইচ্ছা হবে যাবো তাবো না, যখন ইচ্ছা হলেও তা যাই না। আমরা ভাবি যাব, কিন্তু আমরা যেতে পারি না, সেই পরিস্থিতিতে থাকে না তখন। একটা সিঁদুর মানুষের জীবনে যে কতটা পরিমাণে পরিবর্তন আনতে পারে, সেটা এই কথা আছে না, এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যা সমঝোগি রমেশ বাবু। যাই হোক, একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল। আমরা এখন অতটা মেন্টালিটিতে নেই। তা সিঁদুর পরলে হয় না, সিঁদুর পরার মধ্যে অনেক তারতম্য, অনেক পার্থক্য থাকে। আমি কাউকে দোষ দিচ্ছি না, যেটা আমার সাথে হচ্ছে অন্য কারোর সাথে হয় না, এটা সবার সাথে হয়। এটা ওই যেমন সকালবেলা উঠেই ফ্রেশ হতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, মানে যেমন আমরা একটা লাইফস্টাইল বিলং করি, সেটাই এখানে আমি এটাই বোঝাতে চাইছি যে শুধু সিঁদুর পরলে হবে না, সিঁদুর পরার পিছনে অনেক হিস্ট্রি আছে। তো ওই সিঁদুর পরলে ওই মুখটা ঠিক দুর্গা ঠাকুরের মতন লাগবে এরকম কোনো ব্যাপার না। সিঁদুর পরলে অবশ্যই দুর্গা ঠাকুরের মতন 10 হাত হতে হবে। আবার বলছি, সিঁদুর পরলে অবশ্যই দুর্গা ঠাকুরের মতন 10 হাত হতে হবে, তাছাড়া আদারওয়াইজ কিচ্ছু না।